আমার এলাকার একজনের দুইটা ছেলে, তো ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। ছোট ছেলে সরকারি চাকরি করে, মা ফোন করছে, বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি এসো, কারণ আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে 3 দিন পরে বিয়ের ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য। আসে দেখা বাবি বাড়িতে নাই, যে মা 6 মাসের মধ্যে আমি আসতে পারবো না, সরকারের কাছ থেকে ছুটি দিয়েছি। বাবি কই? তোমার বাবি গেছে মা ওই বাড়ি। 6 মাসের মধ্যে আসতে পারবো না, বাবির সাথে দেখা করে আসি। তো যাও, তো যাইয়ে কেটে নিয়ে যে বললো, বাবা অমুক একটা গ্রাম আছে, গ্রামের পাশে একটা বট গাছ, বট গাছের পাশে একটা দোকান, দোকানের পাশে বিয়ে কি ঘর, ওই ঘরটাই তোমার মা ওই বাড়ি। এখান থেকে বিয়েনের কাছে রিং দিছে, বিয়েন তোমার পুত্রকে আদর যত্ন করিও। পুত্র কাছে যায় দেখে যে বাবিরও শর্ট কামিজ ঠোঁটে লিপস্টিক লাগাইছে, মাওরও শর্ট কামিজ ঠোঁটে লিপস্টিক লাগাইছে। ওই যুবকটা সারাক্ষণ মাওর সাথে গিয়ে আর কি করছে, বিয়েন মনে করি। আসার সময় বলতেছো ও বিয়েন গেলাম, তার মামি বলতেছো বেটা আমি বিয়েই নই, আমি মাওই নই। আমার কথা হলো যে মিয়া বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ পরছিস, আমার কোনো দুঃখ নাই। মিয়া বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে, কোন বিবেকে তুই শর্ট কামিজ পরলি? ইচ্ছাকে পুত্র আছে তো বিয়েন কর। ওর মা বাচ্চাকে পেটে রাখছে, পেটে রেখে ওই মাও মোবাইল দেখে, বাবাও দেখে, পেটের থেকে কি দেখে না? কথা কয় না। বাবার কাছেও ট্রান্সফার, মার কাছেও ট্রান্সফার। শোয়ার সময় স্বামী স্ত্রী, আল্লাহ রসুল বলছে শোয়ার সময় স্বামী স্ত্রী মুখোমুখি হওয়া শুইবে, দুজনে হাতে ট্রান্সফার, বোর কাছেও ট্রান্সফার, স্বামীর কাছেও ট্রান্সফার। শোয়ার সময় বউ শোয়, স্বামীর দিলে পাশা, আর স্বামী শোয়ার সময় বোর দিকে দেয় পাশা দিয়ে, ও দেখে ও দেখে। দেখতে 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 ওই স্বামীর সাথে একটা মেয়ের সাথে মোবাইলের সিটিং হয়ে গেছে। বলতেছে ভালোবাসা করে একটা কিস দাও, তখন ছেলেটা একটা কেস দিছে। বউকা তুই কাক কিস দিলি? চুপ থাক পেটনি, আমি যাক পারি তাক কিস দিছি। তুই যদি একজনে দিবে পারিস, আমি আর একজনে কেস দেবো। এই তো এই পেপারে দেখলেন, ফেসবুকে দেখলেন, স্বামী পরকীয়া প্রেম করছে, বিবি নিষেধ করছে শোনে নাই, স্বামী করছে একটা মহিলার হাতে, বউ আর একজনের সাথে করছি। বউ যখন ধরা খাইছে তখন বলতেছে ওকে আমি রাখবো না, কয় আমিও তোকে রাখবো না। স্বামী বলতেছে তোকে রাখবো না, বউ কয় তোকে রাখবো না। কয় ব্যাপার কি? কয় স্বামী আমার পরকীয়া প্রেম করে, আমি নিষেধ করছি, ও শোনে না। ও যদি পরকীয়া প্রেম করতে পারে আমি কেন পারবো না? ও তুমি পুরুষ, তুমি পরকীয়া প্রেম করবে, আর মহিলারা পারে না, ওরাও পারে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? খুব যারা আসছে তারা চিন্তা করতেছে বাচ্চা ছেড়ে জালসা আসলাম কি? স্ত্রী করলে কি মানুষ এইরকম করে স্ত্রী করে নাকি? স্ত্রী দেখলেন কি? আমার মাহফিলে আসলে অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়, ল্যাংড়া মানুষ হাইটিয়া যায়, পুরান কাপড় ধোটো করে স্ত্রী করে বাড়ির পাঠায়। ভালো তুমি বাজারে থেকে 11:30 পর্যন্ত চাষতল থেকে সাপনুরে সাবিব কেন ছবি দেখে এসে ওর সাথে সহবাস করার পরে পেটে বাচ্চা দিবে, তুমি ভাবছো দইগুনি আল্লাহর ওলি হবে নাকি? তুই জন্মাইছিস, যেগুলি জন্মাবি যা দেখে আসে, যেই জন জন্ম দিবে, বাড়ির পাশে কোনো ছেলে যদি সন্ন্যাতে খাপ না হয়, বিয়ে যদি হয়, তোর মেয়ে তোর ছেলে দেয় ওই বাড়ির আগে আগে ড্যামেজ দিবে। কথা কয় না, কথা কয় না। কি ড্যামেজ যায় না আমাদের এলাকায়? সব বাপের ফসল, বাপের ফসল। তুমি বাজারে দেয় সাপনুর সাবিব কেন ছবি থেকে কাম দেখাইছে, আর পেটের মধ্যে বাচ্চা আইছে, ওরা আল্লাহর ওলি হবে নাকি? এবি তোর মেয়ে তোর ছেলে লাচালাচি করে। নিয়ম কি আমাদের? খাতনাও হয় না যদি এই গোসলের দিন বক্স যদি না বাজায়। আবার আমাদের দেশে বিয়ে হয় না যদি ওই দিন বক্স না আনে। আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বলবো কি একটু? বলবো? কথাও কয় না, কেউ বলবো? আচ্ছা, বিয়ের দিন যে আপনার বক্স বাজাইলেন, আপনাদের রসুলের কোন সাহাবীর এ কাজ করছে, কোন নবী এ কাম করছে? কর পবিত্র বিয়ে, বিয়েগুলি নষ্ট করে দিচ্ছেন আপনারা। বক্স আনে আনে, বক্সের সাথে সন্ধ্যে পরে থেকে এলাকার যুবতী মেয়েরা ড্যান্স দেয়। কতক্ষণ? রাত যখন 10টা 11টা হয়, মেয়েরা নাচে নিচে অরণ হয়ে যায়। ওই আশেপাশে গ্রামের আশেপাশে আপনার পাড়া প্রতিবাসীর গার্জিয়ান এসে গায় বাজ্জা
মেলা যাচ্ছে ড্যামেজ দিছে বাইক নিয়ে যায় তখন ওই খোলা কামাই যায়, খোলা বোঝেন না, এখন মাঠ খালি যায় তখন ওই মেয়ে ড্যামেজ দেয় 12টা পর্যন্ত। ও ড্যামেজ দিছে আজ বাদে কাল বিয়ে। আবার শুনছি নাকি 12টার পরে মেয়ের মাউন আছে। আমার কত হলো যে 10 বছর এলাকার ছেলে মেয়ে নাচতেছে ভালো কথা, তারা চলে গেছে, তোমার মেয়ের বিয়ে হচ্ছে, সে রাত 12টা পর্যন্ত লাইসছে, আজকের থেকে আজ বাদে কাল আমার বিয়ে হবে, লাইসলো। তুমি মেয়ের মা হয়া কোন জ্ঞানে কোন বিবেকে লাইসলেও? আমার কথা হলো যে তোর মেয়ে দেবে আমার সাথে, তুমি দেবে বিয়ের সাথে। একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আমার এলাকার একজনের 2টা ছেলে, তো ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। ছোট ছেলে সরকারি চাকরি করে, মা ফোন করছে, বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি এসো, কারণ আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে 3 দিন পরে বিয়ের ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য। আসে দেখা বাবি বাইক নাই, যে মা 6 মাসের মধ্যে আমি আসতে পারবো না, সরকারের কাছ থেকে ছুটি দিয়েছি। বাবি কই? তোমার বাবি গেছে মামাই বাড়ি। 6 মাসের মধ্যে আসতে পারবো না, বাবির সাথে দেখা করে আসি। তো যাও, তো যাই কেটা নিয়ে, যে বললো বাবা অমুক একটা গ্রাম আছে, গ্রামের পাশে একটা বট গাছ, বট গাছের পাশে একটা দোকান, দোকানের পাশে বিয়ে কি ঘর, ওই ঘরটাই তোমার মামাই বাড়ি। এখান থেকে বিয়ে নিয়ে গেছে, রিং দিছে, বিয়ে তোমার পুত্র গেল, আদর যত্ন করিও। পুত্র গেছে, যায় দেখে যে বাবিরও শর্ট কামিজ ঠোঁটে লিপস্টিক লাগাইছে, মাওরও শর্ট কামিজ ঠোঁটে লিপস্টিক লাগাইছে। ওই যুবকটা সারাক্ষণ মাওর সাথে গিয়ে আর কি করছে, বিয়ের মনে করি। আসার সময় বলতেছো ও বিয়ে গেলাম, তার মামি বলতেছো বেটা আমি বিয়ে নই, আমি মাওই নই। আমার কথা হলো যে মিয়া বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ পরছিস, আমার কোনো দুঃখ নাই। মিয়া বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পরলি? ইচ্ছাকে পুত্র আছে তো বিয়ে কর। আমার মেয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন। আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তুমি যাকে ভালোবাসো তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলতেছে, আপনার যা বলে বেটা খালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, তোমাকে যদি কোরবানি করি আল্লাহ খুশি হবে। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমাকে যদি আল্লাহ কবুল করে থাকে আর আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। ছেলে বলে, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব, ইসমাইল আলাইহিস সালাম বলে, আসলামা বাবা আমি কোরবানি হতে রাজি। ছেলেটা নয় জমিনে শুয়ে বলেন সুবহানাল্লাহ, তো সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম করে ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ করছে। আল্লাহ আরশের আযম থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল টাকা দেন। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তান ইব্রাহিমকে জমিনের মধ্যে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এখন ছুরি চলে যাবে গলায় পড়লে, ছেলেটা যদি কোরবানি হয়ে যায়, ছেলে যদি কোরবানি হয়ে যায়, মানুষ বলবে বাপ হইয়া নিজের সন্তানের গায়ে কোরবানি করছো। আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ বাইরের টুকু দেখি না, আমি আল্লাহ অন্তরের টুকু দেখি। আমার বন্ধু ইব্রাহিম আমাকে খুশি করবার জন্য নিজের কলিজার টুকরো সন্তানকে জমিনের মধ্যে চিৎ করে শোয়াইছে, ছুরি